হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি। আমি সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে রাখছি। আমি জানি আমি ভিডিও দিতে ভীষণ লেট করছি, একা হাতে সব কিছু হলে এরকমটাই হয়। তাও আমি ভেবেছি এবার থেকে প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করব, সে যেমনই হোক। আমি চেষ্টা করব প্রতিদিন যেন একটা করে ভিডিও পোস্ট করতে, কারণ আমাকে সবাই বলে আমি করে উঠতে পারি না। তো যাই হোক, সকালবেলা সৈকত আসেনি, কারণ ওর আমার আশীর্বাদে আসা বারণ ছিল। আমি তো ওরটাতে পুরোপুরি যাইনি, আমার বাড়িতে অনেকগুলো রিচুয়ালস ছিল, তাই জন্য ও আমার আশীর্বাদটা হয়ে যাওয়ার পরে এসেছিল। এসেই প্রথমে আমাকে দেখে নিয়েছে দরজার বাইরে থেকে। যাই হোক, ওই ক্লিপসটা আমার কাছে নেই, কেউ তোলা হয়নি আর তোলেনি। তো ওখান থেকে ও আমাকে পরে বলেছিল যে ও নাকি আমার ফটো সকালবেলায় দেখে নিয়েছে, অন্যের কাছ থেকে কার কাছ থেকে চেয়ে দেখে নিয়েছে। তো যাই হোক, আমাকে প্রথমে দেখিয়ে হাত দেখিয়ে দিয়েছিল যে আমি চলে এসেছি। তারপরে এসে আমাকে যখন সামনে এলো, আবার আমার হাড়গুলো ঠিকও করে দিচ্ছে। আবার বেশি আবার সুনাম করা যাবে না, তাতে যদি আবার বিগড়ে যায়, ওই জন্য এখানে বেশি কিছু বলা যাবে না। ভিডিওটা তো শেষ মতো ও দেখবে, তাই না? যাই হোক, তোমরা তো এখানে দেখতেই পারলে। ওখানে মানে সাইন করা একবার আমার মুখের দিকে তাকিয়ে নিল, মানে একেবারে সিঙ্গেল থেকে পুরোপুরি ম্যারেড লাইফে চলে যাচ্ছে, কত কিছুতেই না বাধা পড়ে যাবে ছেলেটা। তো এখানে ভীষণ চিৎকার চেঁচামেচি, সবাই হাসাহাসি করছিল। তারপরে এই আমাদের সাইন করার পরে মা আর সৈকতের মা, মানে কাকিমা আর কাকু, তিনজনে মিলে সাইন করলো। দেন তারপরে এখানে একটুখানি মা মজা করছিল কাকুর সাথে, মানে কাকু আর মা দুজনের সাথে মজা করছিল বলতে গেলে। বিয়ে বাড়িতে তো এইসব ছোটোখাটো মজা লেগেই থাকে, নাহলে আর বিয়ে বাড়ি কিসের মজা। দেন ফাইনালি সেই সিচুয়েশনটা চলে এলো, যখন সবার সামনে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে আমরা দুজনে মিলে বললাম উই আর নাও হাজব্যান্ড ওয়াইফ। তো যাই হোক, এই জায়গাটা আমরা ভীষণভাবে একটা মিক্সড ফিলিং কাজ করছিল। কোথাও না কোথাও গিয়ে আমার বাবাকে তো আমি ভীষণভাবে মিস করছিলাম, যে মানুষটা যাওয়ার কিছুদিন আগে অবধিও আমাকে বলে গেছিলো বিয়ে করলে সৈকতকেই করবি, তাছাড়া অন্য কাউকে করবি না। যাই হোক, সেই সময়টা আমি ভীষণভাবে বাবাকে মিস করেছিলাম। তারপরেও একটা ভেতরে একটা সব রকম একটা ফিল কাজ করছিল। সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়ছিল, যখন প্রথম দিন সৈকতের সাথে আমার দেখা হয়েছে। তাহলে ফাইনালি বলতে পারি এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ। যাই হোক, অনেকের অনেক লাঞ্ছনা গঞ্ছনা, অনেকের অনেক প্ল্যানিং প্লটিং সব কিছু একদম পিছনে ফেলে দিয়ে এন্ড অফ দ্য ডে অ্যাটলিস্ট আমরা হাজব্যান্ড ওয়াইফ অফিসিয়ালি বলতে পারি। ভীষণভাবে খুশি ছিলাম দিনটা নিয়ে। আর মানে সৈকত তো আমার চেয়েও এই দিনটা নিয়ে খুশি ছিল। সেটা তো তোমরা ওর রিয়াকশান দেখে বুঝতেই পারছো। একটু পরে রিয়াকশানটা দেখে আরও বুঝতে পারবে যে ও কতটা, মানে এটা আমার কাছে ভীষণভাবে সারপ্রাইজ ছিল। যদিও প্রিয়াঙ্কা দুবার বলেছিল, কিন্তু এটা নাকি ও আগে থেকে ভেবেই রেখেছিল যে ও পুরোটা এভাবেই ব্যাপারটা ক্রিয়েট করবে। আমি এটা জানতাম না যে ও এভাবে করবে। তো আমার বেশ ভালো লেগেছে, মানে বলতে পারো আমার স্পেশাল ফিল হয়েছে। আমি এতটা এক্সপেক্ট করিনি ওর থেকে। এত লোকের সামনে তো মানে একটা সবারই কেমন একটা এম্বারেজিং ফিল হয়। আমার সত্যি কথা বলতে আমারই তো ফিল হচ্ছিলো, তাও ওইভাবে যে বসে আংটিটা পরাবে সত্যি আমি ভাবতে পারিনি। যাই হোক, আমার খুব ভালো লেগেছে সৈকতের কাছে। স্পেশাল থ্যাংক ইউ সৈকত। আমি এতটা মানে তোমার থেকে এক্সপেক্ট করিনি সেদিনকে। এত লোকের সামনে সবারই একটা কীরকম লাগে। তো যাই হোক, তারপরে দুজনকে আংটি পরিয়ে দিলাম। তারপরে আবার মা এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমার এগুলো ইচ্ছা ছিল একটা সময়, কিন্তু এখন কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় না, বাবা ছাড়া এত কিছু করার দরকার নেই। কিন্তু মা সব কিছু মনে রেখেছিল, তাই একা হাতে বলতে পারো মা এই গোলাপ দেওয়া আংটি এইসব সব কিছু মাই অ্যারেঞ্জমেন্ট করেছে। তারপরে তো সৈকত তো হেল্প করেছে এই ব্যাপারগুলোতে মাকে, যে মানে হেল্প বলতে যে সৈকত জানতো, আমি এত কিছু জানতাম না যে এত কিছু হবে ব্যাপারগুলো। তারপরে কেক কাটা হয়েছে, আর কেকের ব্যাপারটাও পুরোপুরি মা সারপ্রাইজলি আমার কাছে রেখেছিল। কেকের ব্যাপারটাও আমি জানতাম না, বলতে পারো ওই আগের দিনকে আমি জেনেছি। তো এই কেক পছন্দটাও মা নিজে গিয়ে পুরোটা পছন্দ করেছে। মা বেশ বুঝে বুঝে কেকটা পছন্দও করেছিল। সত্যি কথা বলতে এই ব্যাপারটার সাথে কিন্তু এই রেড ভেলভেট লাভ কেকটা ভীষণ ম্যাচ করে গেছিলো। আর কেকটা কাটার পরে সৈকতের প্রথমেই টেন্ডেন্সি ছিল ও আমাকে খাওয়াবে। প্রথম দিন থেকে আমি ওকে বুঝিয়ে দিচ্ছি ওর জোর জুলুম চলবে না, জোর জুলুম সবসময় আমার আগে চলবে, আমার কথাই শেষ কথা, এটাই আমি ওকে বোঝালাম।
সবাই ওখানে এটা নিয়েও বলাবলি করছিল। যাই হোক, আমি এটাই বুঝতে চাই যে আমার কথাই শেষ কথা, ওর কথা আগে নয়। তারপরে ওকে কেক খাইয়ে দেওয়ার পরে আমি তারপরে তো এবার ভাই খেতে চলো এরকম একটা ব্যাপার, মানে এত খিদে পাচ্ছিল আমার, সকাল থেকে আমি কিছু খাইনি যেহেতু আশীর্বাদ বলে দিয়েছিল। যদি দেরিটা হতো না এতটা, যেহেতু আমাদের অনেকগুলো রিচুয়ালস ছিল, আশীর্বাদ, তারপরে রেজিস্ট্রি, তারপরে কেক কাটিং, রিং সেরিমনি, সবটা একদিনে, তার জন্য অনেকটা দেরি হয়েছিল। লাস্টে আমি, দিদি, সাগরদা, সৈকত, গার্গী দিদি আর সন্দীপন, রাজদাদা আর মা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। মা আলাদা টেবিলে ছিল, তো মাকে ওখানে কাকু কাকিমা পাশে পাশে বসেছিল। তারপরে আমরা কিছু কাপল শ্যুট করছিলাম, যিনি কিনা মিস্টার ব্যানার্জি একেবারে বোঝে না, ওনাকে আমাকে পোজ বলে বলে ফটো তোলাতে হচ্ছিলো। যাই হোক, আজকের ব্লগটা বাস এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা পার্টে। ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই আমাদেরকে ঘুরে ঘুরে আশীর্বাদ করো। ততক্ষণ টাটা।